আরো একটি বিষয় এসছে, অর্থনৈতিক বিষয়। বলা হচ্ছে আমাদের যারা প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব বলেছেন যে আমাদের মায়েদের মাত্র 5 ঘন্টা কাজ করতে হবে। দেখেন, এটা একটা অবাস্তব কথা, যেটা মানা সম্ভব হবে না। কেন? একটি প্রতিষ্ঠানে নারী পুরুষ সবাই একসাথে কাজ করবে, নারীরা কাজ করে 5 ঘন্টা, পুরুষরা কাজ করবে 8 ঘন্টা, হবে? তাহলে 5 ঘন্টা কাজ করিয়ে হয় 8 ঘন্টার মজুরি দিতে হবে, যেটা বাস্তবসম্মত না। আর আরেকটা বিষয় হইতে পারে 5 ঘন্টা কাজ করে 5 ঘন্টার মজুরি পাবে, তো 5 ঘন্টার মজুরি পেলে কি পেট চলবে? চলবে না। আর একটা বিষয় যেটা আমরা বলি সেটা হচ্ছে এই নারী পুরুষের যে কাজ করার যে মজুরি সেটা সমান হওয়া উচিত। আমরা সেই লক্ষ্যেই কাজ করব। সেই জন্য আমাদের 31 দফার ভিতরে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে। 31 দফার ভিতরে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে। সেই ফ্যামিলি কার্ডের অধিকারী থাকবেন একটি পরিবারের যিনি গৃহকর্ত্রী, অর্থাৎ আমার মায়েরা বোনেরা, তার অধীনে 4 জনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলা দেওয়া হবে। আমরা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের কথা বলি, আমরা কৃষি ব্যবস্থার উন্নয়নের কথা বলি, আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা বলি। আমরা এগুলা বলি কারণ অতীতে আমরা এগুলা করে দেখিয়েছি যে আমাদের দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে এটা করা সম্ভব। ভাইরা, সর্বশেষ সাংবিধানিক একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘ দিনের আমাদের সংগ্রামের ফসল গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেছেন যে প্রতি 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, যাতে করে আমি, আপনি, আমরা সবাই মিলে আমাদের নিজের ইচ্ছা মতো ভোট প্রয়োগ করতে পারি। কোন স্বৈরাচার বাংলাদেশে যেন আবার নতুন করে আসতে না পারে, সেই জন্য বলা হয়েছে একই ব্যক্তি একাধিক্রমে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ একই ব্যক্তি বারবার ক্ষমতায় আসলে স্বৈরাচার ভর করে, আর স্বৈরাচার যখন ভর করে তখন তিনি নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করেন। জনগণের যে ক্ষমতা সেটা উনি ভুলে যান। সেটাও সংবিধান সংশোধন করে সন্নিবেশিত করা হবে, যেটা আমাদের 31 দফার অংশ। সম্মানিত ভাইরা বোনেরা, আজকের এই পথসভায় আপনারা যারা এসছেন, এই সময় আপনাদের ব্যয় করে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা ধানের শীষে বিশ্বাস করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন, আমাদের মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। আজকের এই 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে যত মানুষ, আমরা কখনোই আশা করি নাই যে সব মানুষ আজকে এখানে আসবে। এখানে 200, 300, 500 মানুষ আছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে যারা বিশ্বাস করেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিবেন। বার্তাটা হচ্ছে এই: ধানের শীষে ভোট দিলে ইনশাআল্লাহ বাংলাদেশের অর্থনীতি অবস্থা উন্নত হবে এবং সামাজিক অবস্থার উন্নতি হবে। এবং আমি এইবারের জন্য ধানের শীষের প্রতীক বহন করছি। ইনশাআল্লাহ আপনাদের যে কোনো আর্থসামাজিক দাবি দেওয়া থাকলে সেটা পূরণ করতে সক্ষম হব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।